ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের নতুন আরো একটি ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ইনশাআল্লাহ আমি আশা করি এই ক্লাসগুলো করার পর আপনারা কোরআন মাজিদ সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে পারবেন। আর পবিত্র কোরআন মাজিদ সহিষ্ণুভাবে তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলমান হিসেবে, কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। কোরআন মাজিদ তেলাওয়াত করা ছাড়া আমরা নামাজ পড়তেই পারবো না। সেজন্য নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে নামাজে কোরআন মাজিদ ভুল তেলাওয়াত করা। তাই আসুন আমরা নামাজে কোরআন মাজিদ ভুল তেলাওয়াত না করি, কোরআন মাজিদে অন্ততপক্ষে কয়েকটা ছোট ছোট সূরা সহি শুদ্ধ করে রাখি, যাতে সেগুলো দিয়ে নামাজ পড়তে পারি। আমরা সূরা বাকারাটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখান থেকে শুরু করব। ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, খাড়া জবর আমরা যে হরফের উপরে পাবো কোরআন মাজিদে এক আলিফ টেনে পড়বো। ইয়া, বা জবর বা, ইয়া বা, নি, তিন আলিফ টেনে পড়বো। এই চিহ্নটা আমরা কোরআন মাজিদ যেখানে পাবো তিন আলিফ টেনে পড়বো। ইয়া বানি ইস, এটা সফিরা করে শেষ দিয়ে পড়তে হয়। ইস র, রয়ের উপর জোর থাকলে মোটা করে পড়তে হয়। এটা চার আলিফ টেনে পড়তে হবে। ইস র ইলা, এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়তে হয়। লাম, ইয়া বানি ইসরাইলা। এ লাম জ্বর মিলবে এ যায় সাথে লাজ, কাপ্পেশ কু। এই কাফটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর অপর তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয়। কু, রপ্পেশ রু, এক আলিফ টেনে পড়তে হবে আমাদেরকে। রু, লাজ কুরু নেহ, লাইনটা আমাদেরকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। নেহ মাতি, ইয়া জবর মিলবে লামের সাথে। ইয়াল্লাতি, এখানে টেনে পড়তে হবে। ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু, আন'আমতু, আইন জবর আ, হলকের মধ্যখান থেকে লামিয়া জবর আলাইকা, মিম বিস্ম আলাইকুম, ওয়া আও, ওয়া আও ফু, একালিফ টেনে পড়তে হবে। ওয়া আও ফু বিআহদি, টেনে পড়তে হবে। বিআহদি, উ, একালিফ টেনে পড়তে হবে। উফি বিআহদিকুম, বিআহদিকুম, বিআহদিকুম। ওয়া জবর ওয়া, হামজা জের মিলবে ইয়ের সাথে। ওয়া ইয়া, ইয়াটা একালিফ টেনে পড়তে হবে। ওয়া ইয়া, ইয়া ফারহাবুন, আইন সেকেন্ড করতে হবে। শেষে গিয়ে আমাদেরকে নুনটা উচ্চারণ করতে হবে। ফারহাবুন। يا بني إسرائيل اذكروا نعمة التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। ওয়া জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আমিন জের মি, ওয়া আমিনু, নুটা গালিব টেনে পড়তে হবে। ওয়া আমিনু বিমা জালতু, জালতু মুসাদ্দে, কফের উপর আমরা দুই জবর দেখতে পাচ্ছি, এক জবর বাদ দিয়ে লামের সাথে মিলাতে হবে। মুসাদ্দে কল্লিমা, মাটা গালিব টেনে পড়তে হবে। মা আকুম, ওয়ালা তাকুনু, নুটা আমাদেরকে টেনে পড়তে হবে। ওয়ালা তাকুনু আউওয়ালা, আউওয়ালা, কাব যাওয়ার আউওয়ালাকা, ফাম মিম জের ফিম। আমি আগেও বলেছি নুন সাকিন বা তানবিনের পর, অর্থাৎ দুই জবর দুই জের বা দুই পেশ যে হরফে থাকে তাকে তানবিন বলা হয় আর কি। তার নুন সাকিন বা তানবিনের পর যদি বা পাওয়া যায়, এই যে রায়ের পরে বা আছে, সেক্ষেত্রে আমাদেরকে নুন সাকিন বা তানবিনকে বদল করে এই যে ছোট একটা মিম দেখতে পাচ্ছি, মিমের উপর সাকিন দিয়ে গুণ্য করে পড়তে হবে। ফিম বিহি, এটাকে আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা তাস তারু, রুটা আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা তাস তারু বিআয়াতি, এটা এক আলিফ টেনে পড়তে হবে। আ এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া এক আলিফ টেনে পড়তে হবে। বিআয়াতি সামা
নাং কলিলাও, এখানে ঈদগামের খরওয়াও রয়েছে সেজন্য গুণনা করতে হবে। সামানাং কলিলাও ওয়া ইয়া ফাত্তাকুন। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। সাদাকাল্লাহু মাওলানা আজিম। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টটি কিন্তু আমাকে অনুপ্রাণিত করে ভিডিও বানানোর জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমরা কোরআন মাজিদ শিখো এবং অপরকে শিক্ষা দাও। তাই আমরা অপরকে শিক্ষা দেওয়ার নিয়ত করে ভিডিওটা শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।